নমস্কার বন্ধুরা, মাইটি বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে, নতুন পর্বে। বাজার থেকে আমার ছেলে আজকে দেখুন কই মাছগুলো বেশ সুন্দর আছে, মাঝারি, খুব বড় না হলেও বেশ সুন্দর। এই কই মাছগুলো দিয়ে আজকে তেল কই বানাবো। এরকম সাইজে প্রত্যেকটা মাছ একই সাইজে। এই মাছগুলোকে কুটে নেব, মাছ কেটে ধুয়ে নিয়ে রান্নার কাছে যাব। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। মাছগুলো প্রথমে শক্ত কাঁটাগুলোকে আমি কেটে নেব। আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে দুপাশের যে কানখগুলো ফেলে দিতে হয়। এই দুপাশের এই শক্ত অংশটা তুলে দিয়ে আর পেটের এই চামড়াটাও তুলে দিতে হয়। এখন শীতের সময় তো তেল হয়েছে, এইভাবে একইভাবে আমি সব মাছগুলোকে কেটে নেব। মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। বন্ধুরা, মাছ কুটে ধুয়ে নিয়ে চলে এলাম। এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো হলুদ, লবণ। কড়াটা গরম হয়ে গেছে, আমি এতে কড়াইতে তেল দিয়ে দেবো। আমি এটা সর্ষে তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে মাছটা ভেজে নেব। আমি এখানে কতগুলো মশলা বেটে নেব। মশলার মধ্যে নিয়েছি, আমি এখানে যে মশলাগুলো বেটে নেব সেগুলো এখানে প্লেটটায় আমি নিয়ে নিয়েছি। একটু মৌরি নিয়েছি, জিরে, 4টি এলাচ, গোটা ধনে আর মরিচ। মশলাগুলোকে আমি একসঙ্গে বেটে নেব। আর এদিকে নিয়েছি সামান্য একটু কালো সর্ষে আর সাদা সর্ষে। এই সর্ষেটা একটু আলাদা করে বেটে নেব। আমি এবার মশলাগুলোকে বেটে নেব। বাটনাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি সর্ষেটা বেটে নেব। সর্ষেটা খুবই কম, এবার একটু বেটে নেব। সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। শেষের মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। মাছ ভাজা তেল এতটা বেঁচে আছে, আমি আর এতে তেল দেবো না। মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে, একটা তেজপাতা কেটে 2 পিস করে দিলাম। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজটাকে সামান্য লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ সুন্দর ভাজা হচ্ছে। এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে আদা বাটা। আদার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এই সময় দিয়ে দেবো হলুদ গুঁড়ো, রংটা ভালো হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আপনারা না দিলে দিতে পারেন। এবার দিয়ে দেবো সব রকম যে মশলাটা নিয়েছিলাম, মশলা নিয়ে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জল দেওয়ার সাথে সাথে সর্ষে বাটনাটাও দিয়ে দেবো। গ্রেভি অনুযায়ী জল দেব, গ্রেভির পরিমাণ অনুযায়ী লবণ। এবার ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার উপর থেকে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমার তেল কইটা একদম রেডি, নামিয়ে নেব। নামানোর আগে খুব সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। আমি নামিয়ে নেব। তেল কইটা কত সুন্দর দেখতে হয়েছে, সুন্দর গন্ধ আসছে তরকারি থেকে। এই তেল কইটা কিন্তু বহু পুরনো দিনের রেসিপি, কিন্তু আজও আমরা কত ভালোবেসে এই তেল কই, যখনই কই মাছ পাই আমরা কিন্তু সবাই রান্না করতে চাই এই তেল কইটা। সবাই আমরা কিন্তু তেল কইটা খুব ভালোবাসি, তাই আজকের এই রান্নাটা আমি করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।